একটা মানুষ যখন হজ করে তার মানে হলো তিনি কিন্তু ইসলামের পূর্ণতা দান করলেন। তো হজ এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ ডেকেছেন বান্দাকে। হজের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয়, শুধু জান্নাত পাওয়া যায় তাই নয়, হজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সচ্ছলতা দান করেন। আপনি এখানে খরচ করবেন 7 লাখ, আল্লাহ আপনাকে ব্যাক দেবেন 70 লাখ। এই হজ এবং উমরার মাধ্যমে পাপ মুক্ত হয়ে যায়। আপনি 2020 সালে করেছেন একবার উমরা বা হজ করেছেন, 2025 সালে আবার করছেন, এই মাঝখানে 5 বছর সগীরা গুনাহ হয়েছে, সবগুলো মাফ হয়ে গেছে। হজে গিয়ে বসে আছে, ওনার অফিসের লোকজন বেতন পায় না 3 মাস ধরে, রমজান মাস জুড়ে উমরা করছে কিন্তু স্টাফরা তারা বোনাস তো দূরের কথা বেতন পায়নি। এই ধরনের লোক যারা আছেন বান্দার হক মেরে খাওয়া, তারা এই অফারের বাইরে। আমাদের দেশে তো মনে করে মানুষ যে বৃদ্ধকালের ব্যাপার হলো হজ, সারা জীবন যা ইচ্ছে তাই করলাম, উল্টা পাল্টা সবকিছু করলাম, শেষে গিয়ে 7 খুন মাপের একটা পরোয়ানা নিয়ে আসলাম। না, এটা একটা ভুল ধারণা। সরকারি টাকায় হজে যাওয়া, এই টাউট বাটপার যেগুলো নামাজ পড়ে না, মানে উনি হলো মন্ত্রীর শালা, মন্ত্রীর শ্বশুর বাড়ির চাকর, হ্যাঁ শালার শালা, এই জন্য হজে গিয়েছে। আমরা এই সমস্ত ফাজলামে আমরা দেখেছি, রাষ্ট্রের টাকার উপর, রাষ্ট্রের টাকা, এগুলো তো হজ হওয়ার কোনো কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইসলামিক পডকাস্ট থেকে স্বাগত জানাচ্ছি মাসুম বিল্লাহ বিন রেজা। আজ আমার সাথে হোস্ট হিসেবে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সব মিলে? আলহামদুলিল্লাহ, হায়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা কথা বলবো হজ এবং উমরা নিয়ে। শুরুতে কথা বলতে চাচ্ছি হজ এবং উমরার পরিচয় নিয়ে একটু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ ইসলামের অনেক বড় একটি মহান ইবাদত, বরং ইসলামের শীর্ষ যে 5টি ইবাদত আছে, যেটাকে ইসলামের 5 পিলার্স অফ ইসলাম বলা হয়। জি জি। বিনাউল ইসলাম, বিনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বিখ্যাত সেই হাদিসটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, তার মধ্যে একদম সর্বশেষ যেটাকে পূর্ণতা দেয়, ইসলামকে পূর্ণতা দেয়, সেটা হলো হজ। হাজ্জুল বাইত, হ্যাঁ, তাহাজ্জুল বাইত। দেখুন, আমরা যখন দেখি যে কোনো বিল্ডিংয়ের নিচে একটা অনেক বড় মানে টাওয়ার, সেটা আমরা উপর থেকে দেখি, সেটার নিচে কিন্তু ভিতরে মজবুত আছে, ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশন যত মজবুত তত বিল্ডিংটার স্থায়িত্ব হয়। তো আমাদের ইসলাম নামক যে বিল্ডিং, আমাদের ঈমান, আমাদের জীবন, আমাদের আখিরাত, পুরাটা হলো ইসলামের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। একটা মানুষ যখন হজ করে তার মানে হলো তিনি কিন্তু ইসলামের পূর্ণতা দান করলেন। এই জন্য হজের ফজিলতগুলোতে আপনি দেখবেন এমন ফজিলত বলা হয়েছে যেটা অকল্পনীয়। আমরা যে যাই, দেখুন, প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের আদেশ দিয়েছেন। আল্লাহ ইব্রাহিম ইসলামকে বলেছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, আপনি মানুষকে হজের জন্য আজান দিন, হজের দিকে আহ্বান করুন, ঘোষণা করুন। তো হজ এমন একটা ইবাদত যে ইবাদতের জন্য আল্লাহ ডেকেছেন বান্দাকে। জি জি। এবং ইব্রাহিম ইসলাম ওই সময় বললেন যে তখন তো কোনো বিওয়াদিন গায়রি জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম, তখন কোনো গাছপালা নেই, তরুলতা নেই, শুধু পাহাড় পাহাড়, তুচ্ছ দৃশ্য দেখলে গাছ মানে গলা শুকিয়ে ওঠে, পানি নেই, গাছ নেই, মানুষ নেই, জনমানবহীন প্রান্ত। তিনি বললেন আল্লাহ আমি আজান দিব, হজের দিকে মানুষকে আহ্বান জানাবো, কে শুনবে? আল্লাহ বললেন যে তুমি ডাক দাও, আমি সেটা পৌঁছানোর ব্যবস্থা করবো। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজে যাবে তারা তাদের আল্লাহ তাআলা তাদের রূহের জগতে আজান পৌঁছে দিয়েছেন, তারা লাব্বাইক বলেছে। লাব্বাইক মানে কি? মানে যেমন স্কুলের নাম ডাকে, সে বলে ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার, এই লাব্বাইক জিনিসটা সেই। এখানে প্রেজেন্টটা বলছে আল্লাহকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। তো হজের মাধ্যমে আল্লাহ মানুষকে আহ্বান করেছেন, হজ হলো সেই আহ্বানে সাড়া দেওয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফতুল্লাহ, যারা হজ করে, যারা উমরা করে, তারা হলো আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে, তারা লাব্বাইক বলছে। এবং ওয়াসআলু, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা সবাই আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ যা চান তাদেরকে তা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি হজের মতো হয়, যেটা হজের মতো হজ, পারফেক্ট হজ, নিখুঁত হজ, এই হজকে এক কথায় হজ্জে মাবরুর বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হজ্জে মাবরুরের একমাত্র বিনিময় হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি চাই? আমাদের পুরো জীবনকে ইনভেস্ট করে, আল্লাহ যেটা বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তো জান্নাতই আমরা চাই। তো এই জান্নাতকে আল্লাহ তাআলা দান করেন হজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক
ওয়াজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি হজ করলো, উমরা করলো এমন ভাবে যে ওই হজের মধ্যে সে দৃশ্য অদৃশ্য, প্রকাশ্য অপ্রকাশ্য, সগীরা কবিরা গুনাহ, কোন রকমের গুনাহ সে করেনি, পাপাচার করেনি, অশ্লীলতা করেনি, নোংরামি করেনি, বেহায়াপনা করেনি, সে যদি এভাবে তার হজটাকে শেষ করে আসতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যখন ফিরে আসছে, আগে তো ছিল সে আব্দুস সালাম, এখন সে নিষ্পাপ আব্দুস সালাম, সুবহানাল্লাহ, নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাচ্ছে। নবজাতক সদ্য ভূমিষ্ঠ সন্তান যেরকম কোনো পাপবিহীন অবস্থায় দুনিয়াতে আসে, সে যেন হজ থেকে ওরকম নিষ্পাপ হয়ে ফিরে আসে, সুবহানাল্লাহ। হজ একদিকে আমাদের জান্নাত কনফার্ম করার ইবাদত, হজ আরেকদিকে আমাদের পাপাচারকে নির্মূল করার ইবাদত। আরো সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরেকটি হাদিসে যে আল হাজ্জু, হজ হলো মানুষের ইনফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, মানুষের হজ এবং উমরা এটা মানুষের দারিদ্রতা দূর, দুটি জিনিসকে এমন ভাবে দূর করে যেরকম ভাবে কামারের সেই হাপড়ে সে অগ্নির মধ্যে যখন দেয়া হয়, লোহা থেকে যেরকম খাদগুলো, স্বর্ণ রূপা থেকে যেরকম ময়লাগুলো বের করে ওটাকে নিখাদ এবং পিওর বানিয়ে দেয়, ঠিক একইভাবে মানুষকে দুটো জিনিস থেকে মানুষকে মুক্ত করে হজ উমরা। কি কি? সুবহানাল্লাহ। একটা হলো আল ফাকর, একটা হলো দারিদ্র, আর একটা হলো আয-যুনুব, তার গুনাহ। তার মানে হজের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয়, শুধু জান্নাত পাওয়া যায় তাই নয়, হজের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সচ্ছলতা দান করেন, মানুষের প্রাচুর্য হয়, মানুষের অভাব দূর হয়, সুবহানাল্লাহ। কি একটা অদ্ভুত কথা। আমরা মনে করি যে হজে যাব, 7 লাখ টাকা খরচ করব। অনেক ধনী আছে কৃপণ, তারা থাইল্যান্ডে যায়, তারা মালয়েশিয়ায় ঘুরতে যায়, তারা ভারতে ঘুরতে যায়, তারা মেঘালয়ে বেড়াতে যায়, তারা ওই কদিন পর পর সাজেক যায় বউ বাচ্চা নিয়ে, প্রতি বছর 50-20 হাজার 1 লাখ টাকা খরচ করছে। কিন্তু এই লোকগুলো 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে ওমরায় যায় না। তারা বলে যে এতগুলো টাকা খরচ করবো, সৌদি সরকারকে দিয়ে মানে কৃতার্থ করবো, এরকম ভাবসাব। আরে আপনি জানেন এই আপনি এখানে টাকা খরচ করছেন না, এটা ইনভেস্ট করছেন। আপনি এখানে খরচ করবেন 7 লাখ, আল্লাহ আপনাকে ব্যাক দেবেন 70 লাখ। যারা হজ করেছেন তারা প্রত্যেকেই সাক্ষী দিবেন। হাদিস এটা বলেছে এবং প্র্যাকটিক্যালি আমার জীবনে আমার মনে আছে, আমি প্রথম 2017 সালে আল্লাহ নিয়েছেন, তো আমার 2017 সালের আগের জীবন, 2017 সালের পরের জীবন, আমি নিজেই তো এটা আমার ইয়েতে আমি টের পেয়েছি, প্র্যাকটিক্যাল একবার। হ্যাঁ, একদম প্র্যাকটিক্যাল। এবং যে কেউ গিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে তারা বলবে, কথা সাক্ষী দিবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কতটা সত্য। তো হজের এটাও একটা ফজিলত। হজের মাধ্যমে, উমরার মাধ্যমে মানুষের প্রাচুর্য আসে, দারিদ্র দূর হয়। আরেকটা হলো গুনাহ মাফ হয়। গুনাহ থেকে একটা হাদিসে তো নিষ্পাপ বলা হয়েছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন আল উমরাতু ওয়াল উমরা ওয়া রমাদান ইলা রমাদান ওয়াল জুমআতু ইলা জুমআ মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না মাস্তানাবুল কাবায়ের, যে এক রমজান থেকে আরেক রমজান, এক জুমা থেকে আরেক জুমা, এক উমরা থেকে আরেক উমরা, এটা মাঝখানের যত গুনাহ হয় সবগুলো গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দেয়, সুবহানাল্লাহ, যদি সে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তার মানে সগীরা গুনাহগুলো মানে এই হজ এবং উমরার মাধ্যমে পাপ মুক্ত হয়ে যায়। আপনি 2020 সালে করেছেন একবার উমরা বা হজ করেছেন, 2025 সালে আবার করছেন, এই মাঝখানে 5 বছর সগীরা গুনাহ হয়েছে, সবগুলো মাফ হয়ে গেছে। হ্যাঁ, তবে আমরা ব্র্যাকেটে বলে রাখবো, মানুষের হক যারা মেরে খেয়েছে, বান্দার হক যারা লঙ্ঘন করেছে, সেটা কিন্তু এটা আওতায় নয়। আপনি বোনের ওয়ারিশ দিবেন না, তারপরে স্ত্রীর মহারানা দেবেন না, তারপরে আপনি জমি মেরে খাবেন, মানুষের থেকে ঘুষ নেবেন, চাঁদাবাজি করবেন, এই ধরনের লোকরা এই অফারের মধ্যে আসবে না, তারা কিন্তু আসবে না। এটা যেন আমরা মনে রাখি। আমরা ফজিলত বলি, অনেকে এই ফজিলতগুলো পেয়ে এমন ভাবসাব দুর্বিনীত হয়ে ওঠে। হজে গিয়ে বসে আছে, ওনার অফিসের লোকজন বেতন পায় না 3 মাস ধরে, রমজান মাস জুড়ে উমরা করছে, কিন্তু স্টাফরা তারা বোনাস তো দূরের কথা বেতন পায়নি। এই ধরনের লোক যারা আছেন বান্দার হক মেরে খাওয়া, তারা এই অফারের বাইরে। তো দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করছেন হজ উমরায়। তারপর আরেকটা হাদিসে উনি বলেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরাকে মানে পাশাপাশি করতে থাকো, মানে বাই রোটেশন, একটা করেছো আরেকটা করো, একটা করেছো আরেকটা করো। তাহলে কি হবে, তোমার গুনাহ এবং তোমার পাপাচার সবগুলোকে আল্লাহ, তোমার দারিদ্র সবগুলোকে আল্লাহ মুছে পরিষ্কার করে দিবেন, সুবহানাল্লাহ। তো শুধু হজের মানে অস্বাভাবিক এবং অফুরন্ত অপরিসীম কল্যাণকামী, প্রত্যেকটা কর্মের আলাদা আলাদা ফজিলত রয়েছে, প্রত্যেকটা কর্মের ফজিলত রয়েছে। হজে যখন মানুষ যায়, তার জীবনে এমন কিছু সুযোগ ঘটে যেটা হজ ছাড়া কখনোই ঘটে না। প্রথম কথা হলো যে তার দোয়া কবুলের এমন এমন জায়গায় উনি যান যে জায়গাগুলোতে দোয়া কবুল হওয়া গ্যারান্টেড, এবং যারাই গিয়েছেন দোয়া করেছেন তারা প্রত্যেকেই জানেন যে সেগুলো আল্লাহ কিভাবে বাস্তবায়ন করেছেন। আমার তো মনে আছে আমি কি দোয়া, আমি আমারটা বলতে পারবো, সবাই সাহেবুল বাইতে আদরা বিমাফি,
যার ভেতরে যা আছে সেটা সে নিজে জানে। আমি জানি আমি আমার বাবা মার ব্যাপারে যা চেয়েছি আল্লাহর কাছে তা পেয়েছি, আমার স্ত্রী সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেছিলাম আমার মেয়েটার জন্য কোরআন হাফেজা হয়, আলহামদুলিল্লাহ আল্লাহ সেটা দিয়েছে, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি উদ্বুদ্ধ করার জন্য বলছি। অবশ্যই ওই সময় আমার বাবা মা দুজনেই খুবই অসুস্থ ছিলেন, কখন চলে যান এরকম অবস্থা। তো আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বাবা মাকে আপনার ঘরে না আনা পর্যন্ত যেন কেউ না যান। তো সেখান থেকে আসার 7 বছর পরে আমার বাবা মাকে নিয়ে আল্লাহ উমরা করার তৌফিক দিয়েছেন এবং তারপরে আমার আব্বা মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। কত প্র্যাকটিক্যাল দোয়াগুলো, একদম প্র্যাকটিক্যাল দেখা যাচ্ছে একেবারে। এইজন্য আমরা আল্লাহর কাছে যা চাবো আল্লাহ তাই দিবেন। হজের মাধ্যমে এই সুযোগটা ঘটে এবং হজে যখন কেউ যায়, তিনি মক্কায় যতদিন অবস্থান করছেন প্রত্যেকটা নামাজে তার 1 লাখ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ফজিলত, কি ফজিলত, 1 লাখ গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা স্পষ্ট সহিহ বুখারী এবং মুসলিম হাদিসে বলেছেন। তো এই সুযোগটা ঘটে। তারপরে হলো লিতাআরাফু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা এখানে সুযোগ ঘটে একে অপরের সাথে পরিচয় হয়। হজের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যেটা বলেছিলেন যে কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব, তোমরা প্রত্যেকেই আদম সন্তান এবং আদম হলো মাটি থেকে তৈরি। তাই আরবের উপর আজমের উপর আরবের কোনো মর্যাদা নেই, শ্রেষ্ঠত্ব নেই, কোনো কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই, পৃথিবীতে কোনো বৈষম্য নেই। আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন, এটা পৃথিবীকে প্রথম দেখেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নোবেল জয়ী, তাকে নোবেল দেওয়া হয়েছে, তাকে সবাই আলোচনা করে তারও 1400 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৈষম্য দূর করেছেন। বেলাল হাবশী একজন গোলাম, তাকে মক্কা যাওয়ার পরে বলছেন যে তুমি কাবা ঘরের ছাদে উঠে আজান দাও, সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তিনি তার আত্মীয়ের সঙ্গে, কুরাইশ বংশের নারীর সঙ্গে তার আজাদ করা গোলাম যায়েদা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে দিয়েছে একজন কালো মানুষের সঙ্গে, নিগ্রোর সঙ্গে একজন বিদেশী নারী বিবাহ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইসলাম এই বৈষম্য দূর করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বলেছিলেন কোনো মানুষের উপর মানুষের তাকওয়া ছাড়া অন্য কোনো কিছু দিয়ে শ্রেষ্ঠত্ব নেই, মাপা যায় না। তো এই যে মানুষের সাথে মানুষের কোনো ভেদাভেদ নেই, আমাদের রব যে এক, রব্বুকুম ওয়াহিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবুকুম ওয়াহিদ রব্বুকুম ওয়াহিদ, তোমাদের সবার পিতা আদি পিতা এক, তোমাদের রব এক। আজকে যে পৃথিবীতে আমরা হানাহানি, একে অপরকে অ্যাটাক করছি, একে অপরের সঙ্গে দ্বন্দ্ব করছি, দেশে দেশে যুদ্ধ হচ্ছে, এগুলো আমাদের প্রত্যেকের সুপিরিয়র চিন্তা, আমি শ্রেষ্ঠ, আমি সেরা। এখান থেকে এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ নির্মূল করে দিয়েছেন। হজে গিয়ে মানুষ এটা দেখতে পায় যে দেখা গেছে একটা ছবি ভাইরাল হয়ে গেল যে কাবা ঘরে এরকম করে হাত দিয়ে রেখেছেন, 3টা হাত, একটা হলো একদম মিশমিশে কালো, একটা হলো ধবধবে সাদা, আর একটা হলো আমাদের মতো বাদামি, হ্যাঁ শ্যামলা আমাদের মতো। এখানে কোনো বৈষম্য নেই। পৃথিবীতে এখন অনেকেই বৈষম্য, মানবাধিকারের কথা বলে, এই যে বিশেষ করে পশ্চিমারা অনেক কথা বলে, কিন্তু তাদের এগুলো সবই থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল নেই। ইসলামে আপনি দেখেন সেখানে একজন গরিব, একজন কর্মচারী, তার একদম অধস্তন ব্যক্তি, তিনি এসে একই কাতারে দাঁড়িয়ে যাচ্ছেন, কোনো পার্থক্য নেই। এক হি সফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। হিন্দুরা যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ভারত বিজয় করতে আসলেন, তো তারা এই দৃশ্যটা দেখেই লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছে। বলছে যে আরে একই কাতারে এখানে তাদের মহান যিনি নেতা, সেনাপতি, তিনিও দাঁড়িয়েছেন, তার যে গোলাম সেও দাঁড়িয়েছে, পাশাপাশি দাঁড়িয়েছে। আর আমরা আমাদের নিম্ন বংশ তো আমাদের ঘরে ঢোকা নিষেধ, ঘরে ঢুকলে সেটাকে একদম পরিষ্কার করতে হয়, ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়। তো এই আমরা কোন ধর্মে আছি? এটাই তো আসল ধর্ম, ঈশ্বরের ধর্ম, এটাই তো আল্লাহর ধর্ম। তো ইসলামের যে এই বৈষম্যহীনতা, ইসলামের যে সাম্য, ইসলামের যে মানবতার জয়গান, সেটা সত্যিকারে এই পৃথিবীবাসীকে ইসলাম এখন পর্যন্ত দেখাচ্ছে। আপনি দেখবেন আমাদের অফিসগুলোতেও এখন পর্যন্ত এই যে বস, তারপরে কর্মচারীর যে এই যে ডিস্টেন্স, ওই গ্লাসে খাওয়া যাবে না, ওই চেয়ারে বসা যাবে না, ওইখানে দাঁড়ানো যাবে না, এগুলো ইসলাম একদম মিসমার করে দিয়েছে। হজের মাধ্যমে সেটা একদম স্পষ্ট ফুটে ওঠে মানুষের কাছে, একদম প্র্যাকটিক্যালি পুরো পৃথিবীবাসীর সামনে এটা প্রমাণিত, একদম একই কাতারে। এবং হজের মাধ্যমে একটা মানুষের সবচেয়ে বড় শিক্ষা সেটা হলো যে আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবন নিয়ে আসছি, আমাদেরকে আল্লাহর সামনে গিয়ে আমাদের কোনো রকমের ইন্নাকুম, তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন হুফায়াতান উরলা, তোমাদের পায়ে জুতো থাকবে না এবং তোমরা খতনাবিহীন অবস্থায়, নাঙ্গা শরীরে, আমরা পোশাকবিহীন অবস্থায় কিয়ামতের দিন তোলা হবে, যেরকম আমাদের মা আমাদেরকে প্রসব করেছিলেন। তো হজের মধ্যে সেলাইবিহীন কাপড় পরে যেরকম আমরা কবরে চলে যাই, অনন্ত যাত্রায় চলে যাই, সেটার একটা প্র্যাকটিক্যাল প্রদর্শনী এই হজের সময় হয়। এটা হজের একটা বিশাল শিক্ষা যে আমরা আসলে আমাদের জীবন হলো ক্ষণস্থায়ী, আমরা আজ আছি কাল নেই। এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আল্লাহকে ভুলে থাকছি, আমরা মানুষের উপর জুলুম করছি,
দেশ এবং জাতির ক্ষতি করছি, নারীদের উপর নির্যাতন করছি, শিশুদের উপর নির্যাতন করছি, দুর্বলকে আমরা তাদের জন্য জমদূত হয়ে দাঁড়াচ্ছি, এটার জন্য আমাদের বড় শিক্ষা হলো হজে আসুন আমরা যেন লাইনে চলে আসি, কারণ আমাদেরকে সাদা কাপড় পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে অবশ্যই। তারপরে কিয়ামতের দিন আমাদের সকলকে এক জায়গায় তোলা হবে, একদম মানবতার শুরু থেকে শেষ পর্যন্ত। ঠিক আরাফা ময়দানের সেই ওকুফটা আমাদেরকে সেটাই দেখিয়ে দেয় যে আজকে সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, সবার রব এক, সবার মালিক এক, সবার আমাদের চাওয়া এক, ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম, আল্লাহ মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও। সেটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল অনুশীলন এটা হজের মধ্যে হয়। এবং হজের মধ্যে আপনি দেখেন ইহরাম যখন কেউ করে তখন তো তার কাছে হারাম জিনিস তো নিষিদ্ধ আগে থেকেই আছে, কিছু বৈধ জিনিস সেটা নিষিদ্ধ হয়ে যায়। ইহরাম করেছেন, এখন উনি দাম্পত্য মিলন করতে পারবেন না, কেন? আল্লাহ এখন নিষেধ করেছেন। আমরা প্রত্যেকে আমান্না, অর্থাৎ উই আর সারেন্ডার্ড টু আল্লাহ, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়েছি। আল্লাহ বলেছেন এখন স্টপ, এখন তোমরা দাম্পত্য মিলন করতে পারবে না, ব্যাস। যেমন সিয়ামের মধ্যে দিন। এই যে ইসলাম আনুগত্য, ইনকিয়াদ, এই আনুগত্যের পরিপূর্ণ মানে প্রদর্শনী এবং অনুশীলন হয় হলো ইহরামের মধ্যে, যে হালাল জিনিসও আল্লাহ নিষেধ করেছেন এখন সময়ের জন্য, কিছু সময়ের জন্য। তো এই আল্লাহ নিষেধ করেছেন তাই আমরা এটা মেনে চলছি। তারপরে আপনি দেখুন ওখানে আরো অনেক বৈধ জিনিস, চুল কাটা বৈধ কাজ, কিন্তু তখন চুল কাটা যাবে না ইহরাম অবস্থায়। এটা আমাদেরকে অনুশীলন করায় যে আল্লাহ যখন আমাদেরকে যে আদেশটা দেন সেই আদেশটা আমরা মানতে বাধ্য। আপনি ঐক্যের কথা বলছিলেন, ঐক্যের বড় শিক্ষা পাওয়া যাচ্ছে। তারপরে দেখুন আজকে পুরো পৃথিবীতে আমাদের মুসলমানরা বিভিন্ন জায়গায় মুসলমানরা কিন্তু মার খাচ্ছে। আমরা জাতি হিসেবেও, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে যদি দাঁড়াতাম, আমাদের বাংলাদেশটা আজকে জাপানের উপরে থাকতো, আজকে মালয়েশিয়ার উপরে থাকতো, সিঙ্গাপুরের উপরে থাকতো। আমাদের পরে স্বাধীন হয়ে তারা অনেক দূরে চলে গেছে, অথচ আমরা এখনো তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আছি এবং আমাদের অনেক ক্ষেত্রে আমরা বিদেশি ঋণ, অনেক সংকট আমাদের আছে। এটার বড় একটা কারণ আমাদের মধ্যে ঐক্যের অভাব। ইসলাম এই হজ আমাদের ভিতরে ঐক্য শেখায়, কিভাবে ঐক্যবদ্ধ হব আমরা সেটা শেখায়। এক ইমামের আন্ডারে আমরা নামাজ পড়ছি, এক ইমামের আন্ডারে আমরা খুতবা শুনে আমরা হজ করছি, এবং একই সাথে আমরা মুভ করছি মিনায়, একই সাথে মুভ করছি মুজদালিফায়, একই দিন একই সময়ে আমাদের আল্লাহর কমান্ডগুলো মেনে মেনে আমরা আবর্তিত হচ্ছি, এবং কি বলে পাথর নিক্ষেপ করছি আমরা জামারাতে। আবার দেখেন জামারাতের পাথর নিক্ষেপ, এটাও একটা আমাদের সামনে প্রত্যক্ষ একটা অভিজ্ঞতা। মানুষকে হজ এটা শেখায় যে দেখুন কিছু জিনিস আছে আল্লাহ আমাদেরকে অনুশীলন করান। এখানে কিন্তু শয়তান বেঁধে রাখা হয়নি। অনেকে মনে করে শয়তান বেঁধে আছে, এই জন্য খুব মানে জোশ উঠে যায়, একদম মানে মনে হয় পাথর মেরে একদম ফেটে ফেলবে, ভেঙে ফেলবে, এরকম না। আমরা যে ওখানে পাথর মারি, এই পাথরটা ওখানে শয়তান নেই। ওখানে কেন পাথর মারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ উনি করেছেন, তাই আমরা করছি। উনি কেন করেছেন? আল্লাহ ওনাকে করতে বলেছেন, কারণ ওনাকে জিবরিল শিখিয়েছেন। ঠিক একইভাবে হাজরা আসওয়াদ, সেখানে চুম্বন করা, সেটাকে ইশারা করা, ইস্তেলাম, হ্যাঁ, কুবলা, এটা কেন করছি? এটা এই জন্য করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উক্তি বিখ্যাত, তিনি হাজরা আসওয়াদের সামনে গিয়ে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আ'লাম আন্নাকা হাজারুন, আল্লাহর কসম আমি জানি, আমি সুনিশ্চিতভাবেই জানি তুমি কেবল একটা পাথর, তুমি কোনো কারো ভালো মন্দ করার ক্ষমতা রাখো না। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তোমাকে চুম্বন করছেন, তাহলে আমি কখনো তোমাকে চুম্বন করতাম না। হজ আমাদেরকে সবচেয়ে বড় শেখায় তাওহীদ। কোনো বস্তুর কোনো শক্তি নেই। আমরা একজন মহান ব্যক্তি, মহান পীর, উনি কবরে শুয়ে আছেন, ওই কবরের মধ্যে থেকে আমার ছেলে বাচ্চা বের করে আনতে হবে, মানে তার কাছ থেকে কবর থেকে চাইতে হবে। ওই মানে বাইজিদ বুস্তামের কাসিম, সেখানে গিয়ে মানুষ চাইতে থাকে যে পরীক্ষায় পাস করতে হবে, আল্লাহর কাছ থেকে না চেয়ে ওই আজমিরে চলে যায় যে খাজা মঈনুদ্দিন চিশতির কাছ থেকে আনবে। নাউজুবিল্লাহ, এগুলো সব শিরকে আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট শিখিয়ে দিচ্ছেন হাজরা আসওয়াদ, যেটা সরাসরি জান্নাত থেকে আসা পাথর, যেটার মধ্যে আল্লাহ অনেক ক্ষমতা রেখেছেন যে মানুষের পাপ শোষণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে চুম্বন করেছেন। এর মধ্যে অনেক বারাকা আছে, কিন্তু উনি বলছেন আল্লাহর নবীর আনুগত্য ছাড়া তোমার কাছে আমার কাছে তোমার আলাদা কোনো মূল্য নেই। এটাই আমাদেরকে ইসলাম শেখায়, হজ আমাদেরকে শেখায় যে তাওহীদ, আল্লাহর কাছে সবকিছু সমর্পণ করা, আল্লাহ ছাড়া কাউকে না ডাকা, আল্লাহ ছাড়া কারো সিজদা না করা, আল্লাহ ছাড়া কাউকে অন্ধ আনুগত্য বা কি বলে শর্তহীন আনুগত্য, সেটা একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য, সেটাও আছে বাবা মার আনুগত্য,
তারপরে স্ত্রীদের জন্য স্বামীর আনুগত্য, ছাত্রের জন্য শিক্ষকের আনুগত্য, নাগরিকদের জন্য রাষ্ট্রপ্রধানের আনুগত্য, এগুলো প্রত্যেকটা আনুগত্য শর্তযুক্ত, যতক্ষণ তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা না করবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা যখন করবে, লা তাফি মাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধাচরণ করে কোনো ব্যক্তির কোনো আনুগত্য নেই, তখন আনুগত্য নেই। কিন্তু শর্তহীন আনুগত্য একমাত্র আল্লাহর জন্য, যে উনি যা বলেছেন তাই। হজ আমাদেরকে হাতে কলমে, একদম হাতে কলমে আমাদেরকে শিখিয়ে দেয়, হাতে ধরে শিখিয়ে দেয় যে তোমাকে বলা হয়েছে তুমি 8 তারিখে 9 তারিখে অবস্থান করবে ওই জায়গায়, তোমাকে অবস্থান করতেই হবে। তোমাকে 10 তারিখে পাথর নিক্ষেপ করতে হবে, ওইটা ওই 10 তারিখেই করতে হবে। এই যে আনুগত্যটা, এটার সরাসরি অনুশীলন হজের মাধ্যমে। এভাবে হজ আমাদেরকে মানে অসংখ্য ফজিলত এবং মর্যাদার ডালি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়। একই সঙ্গে আমাদের মানসিকভাবে, আমাদের আত্মিকভাবে, আমাদেরকে স্পিরিচুয়ালি হজ আমাদেরকে পরিশুদ্ধ যোগায়, আমাদেরকে শক্তি যোগায়, আমাদেরকে পাওয়ারফুল বানায় এবং আমাদেরকে পরিশুদ্ধ একজন পূর্ণতর একজন আদর্শ মানুষে পরিণত করে। মোহতারাম, আসলে হজ কাদের ফরজ এটা জানবো আমরা। জি, দেখুন আল্লাহ কোরআনে বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল, আল্লাহর জন্য যারা আল্লাহর ঘরে আসার সামর্থ্য রাখে তাদের জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। কি এখন এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হাদিসে আছে। সেটা হলো যে ব্যক্তি এই হজের পুরো খরচ, যে কথা প্যাকেজ এ, প্যাকেজ বি এরকম থাকে, তো কোন একটা প্যাকেজ মূল্য তার কাছে আছে এবং পুরো হজের সফরকালীন সময় তার পরিবারের ভরণ পোষণের খরচ আছে, এরকম যার কাছে আছে তার উপর হজ ফরজ। এটা যেই বয়সেই হোক না কেন, তিনি ইয়াং হোক, তিনি নারী হোক, তিনি পুরুষ হোক, সেটাই। আমাদের দেশে তো মনে করে মানুষ যে বৃদ্ধকালের ব্যাপার হলো হজ, সারা জীবন যা ইচ্ছে তাই করলাম, উল্টা পাল্টা সবকিছু করলাম, শেষে গিয়ে 7 খুন মাপের একটা পরোয়ানা নিয়ে আসলাম। না, এটা একটা ভুল ধারণা। আপনি আমরা কেউ জানি না যে কবে এসে আমাদের জান কবজ করবে। পৃথিবীর কত মানুষ আছে যাদের উপর হজ ফরজ ছিল, হজ করতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ব্যক্তি মানে ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে হজ করেনি, আমি জানি না লিয়ামুত ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি সে খ্রিস্টান হয়ে মারা গেল। কত ভয়ঙ্কর কথা। অর্থাৎ সে মুসলমান হয়ে মারা যাবে না যদি তার উপর ফরজ হয় কিন্তু সে হজ করেনি। এই জন্য আমরা বলবো যে যারা যুবক আছেন, যুবক থাকতেই বিশেষ করে হজে যাওয়া উচিত। সামর্থ্য থাকতেই, মানে শারীরিক সামর্থ্য থাকতেই করা উচিত। বিকজ ওখানে এই 4-5টা দিন অনেক পরিশ্রম করতে হয়। যারা একদম শারীরিকভাবে আনফিট তাদের জন্য হজটা অনেক বড় চ্যালেঞ্জের। তো সেজন্য আমাদের শারীরিক শক্তি থাকতে থাকতে হজ করার চেষ্টা করা উচিত। অনেকে মনে করে যে ক্যাশ টাকা না থাকলে হজ ফরজ না, কিন্তু জমি জমার মধ্যে অনেক কিছু আছে। দেখুন ওই যে আমরা যেটা বললাম যে এই পরিমাণ অর্থ জোগানোর ব্যবস্থা যার আছে, কথা যে তার হিউজ পরিমাণ সম্পদ আছে, তার ব্যবসায়িক ইনভেস্ট আছে অনেক, তার শেয়ার বাজারে হিউজ পরিমাণ টাকা আছে, তো উনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন কোটি কোটি টাকা। আপনি সবটা দিয়ে ব্যবসা করবেন কেন? আপনি আল্লাহর সাথে একটু ব্যবসা করেন। আমরা তো শুনলাম আল্লাহ বলেছেন যে তার দারিদ্র্য দূর করে রিজিক বাড়িয়ে দিবেন। তো সুতরাং এরকম যার কাছে আছে, অর্থাৎ এই পরিমাণ টাকার মালিকানা যার আছে, আপনার 20টা ফ্ল্যাট আছে, অনেক মানুষ আছে 7টি 10টি ফ্ল্যাট, উত্তরা একটা, গুলশানে একটা, বাড়িধারায় একটা, বলে কিচ্ছু নাই আমার, খালি 3টা বাড়ি আছে ভাই, জাকাত খান, আপনার কিছুই নেই। হ্যাঁ, রমজান মাসে আমাদের কাছে অনেকে এসে এমন ভাবে বলে, ধনকুবের ব্যক্তি, আমার ওটা আছে বউয়ের, ওটা আছে এই, ওটা আছে ব্যাংকে, ওটা আছে কিছুই নেই, তাহলে কি আমার জাকাতটা আপনাকে দেবো? এটা কোন ধরনের ফাঁকিবাজি কথা বলে? আল্লাহকে দিতে পারবেন, এটা তো একটা সৌভাগ্যের বিষয়, এটা প্রাউড ফিল করার বিষয় যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি তাকে দিচ্ছি। তো আল্লাহ যদি আমাকে হজ করার সামর্থ্য দিয়ে থাকেন, হজে যাওয়ার জন্য তো আমাদের উদ্গ্রীব থাকা উচিত যে ওখানে আল্লাহর ঘর দেখতে পারবো, যেটাকে সারা জীবন সামনে রেখে সিজদা করেছি। ওখানে গেলে আমি আল্লাহ নবীর কবরে গিয়ে সালাম দিতে পারবো, যেটা আমার সারা জীবনের একটা নববী, 1000 টাকা সওয়াব পেয়ে যাব। যেখানে গেলে আমি 500 টাকা 1000 টাকাতে সওয়াব আমি পাবো, এবং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত কত কিছু আছে। হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, এই সেই উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় আমাদেরকেও ভালোবাসে, আমরাও ভালোবাসি। মসজিদে কুবা আছে, মসজিদে কুবা আছে ইসলামের প্রথম মসজিদ, যেখানে কেউ যদি তার ঘর থেকে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ওখানে গিয়ে তার জন্য পরিপূর্ণ উমরাহ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। ওখানে আছে মসজিদে কিবলাতাইন, এই মসজিদটি জীবন্ত সাক্ষী হয়ে আছে কোরআনের একটি আয়াতের সত্যতা, নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এরকম অনেক স্মৃতি ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত স্মৃতি আছে, কতগুলো কূপ আছে, কত পাহাড় আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কদম পড়েছে, সাহাবীদের স্পর্শ পড়েছে। সাহাবীরা যেখানে পৃথিবীর ইতিহাস সৃষ্টি করেছে, মানবতার ইতিহাস পাল্টে দিয়েছেন। পৃথিবীতে তিনি আসার আগে ছিল নিষ্পেষণ, জুলুমের তন্ত্র,
তিনি এসে পৃথিবীতে ইনসাফ কায়েম করেছেন। আজকে নারী অধিকারের জন্য আমাদের নারীরা গলা ফাটায়, তারা চিল্লায়, তারা অনেক কথা বলে, ইসলামকে অনেক সময় ব্লেমও দেয় জেনে না বুঝে। এই তাদের তো মুক্তি দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে মুক্তি সমতা চাইতে বেশি কিছু দিয়েছেন, তাদেরকে তিনি দিয়েছেন ইনসাফ। ইনসাফ মিন্স কোন জায়গায় আপনি বেশি পাবেন, কোন জায়গায় আমি বেশি পাবো, কোন জায়গায় আপনি একটু কম পাবেন, কোন জায়গায় আমি একটু কম পাবো, কারণ ওটাই ডিমান্ড করছে বাস্তবতা। এটা নাম ইনসাফ, এটা হলো ন্যায্যতা। ইসলাম হলো ন্যায্যতার বিচার করে, সমতার বিচার করে না। কারণ সমতা হলে আপনি কম পাবেন, নামিয়ে আনা হচ্ছে আপনাকে। আর সমতা সম্পূর্ণ একটা অযৌক্তিক একটা দাবি। আপনি দেখুন, একটা বাচ্চার বয়স 7 বছর, আপনার বয়স 70 বছর, এখন বলেন হিউম্যান বেইং হিসেবে আপনার আমার সব দিক থেকে সমতা। তো সমতা ঠিক আছে, এখন দেয়ালের ওপারে একটা মারামারি হচ্ছে, আমি দেখতে চাই। এখন ওই দেয়ালটার ওজন, ওই দেয়ালটার উচ্চতা 3 হাত, তো যে বাচ্চার বয়স 7 বছর সে তো দেখতে পারবে না, আর আমার বয়স হলো 70 বছর, আমি দেখতে পারবো। আমি 25 বছরের তাগড়া যুবক, আমি দেখতে পারবো। এখানে সমতা বিধান আপনি কিভাবে করবেন? এখানে সমতা বিধান করার কিছু নাই, এখানে ন্যায্যতা। আপনি নিচে একটা তার চেয়ার দিবেন, দিয়ে তাকেও একটু দেখার সুযোগ করে দিবেন, এটা ন্যায্যতা। এটা আমাদের অনেক নারীবাদী এটা বোঝে না এবং বুঝতে চায় না। অনেকে আছে জ্ঞান পাপী, আমরা তাদের হেদায়েত কামনা করি। দেখুন, ইসলামকে আমাদের জানা দরকার, পড়া দরকার। যারা হজে গিয়েছেন, হজে যাচ্ছেন, হজে যাবেন, সবাইকে অনুরোধ করব, হজ সম্পর্কে জানুন, হজ সম্পর্কে পড়ুন। হজ সম্পর্কে আমাদের একটা আবেগ, আমাদের ফ্যান্টাসি কাজ করে, শেষ বয়সে যাব আর ক্ষমার পরোয়ানা নিয়ে আসবো। না ভাই, আপনার আমার পুরো জীবনটাকে হজে যাওয়ার আগেই পরিশুদ্ধ করা উচিত, আর ওখান থেকে জাস্ট আমি নিষ্পাপ হয়ে ফিরে আসবো। যার হজের জীবনটা হজে যাওয়ার আগে যত প্রস্তুতি ভালো হবে, তার হজটা তত ভালো হবে। আর কি বলেন সৈনিকরা, মানে যত প্রস্তুতি ভালো হবে, যুদ্ধ তত সহজ হবে। তো হজ তো শয়তানের সাথে একটা যুদ্ধ। শয়তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার ময়দানে, ওই দিন আরাফার দিনে শয়তান যেভাবে কান্নাকাটি করে, সে গড়াগড়ি করে ধুলায় ক্ষমা পেয়ে যাচ্ছে, সে কোনোদিন সারা বছর এত কাঁদে না। কেন? বলে আমি 150 বছর ধরে, আমি 60 বছর ধরে একটা মানুষকে জাহান্নামের পথে টেনে রেখেছি। আজকে আল্লাহ ক্ষমা এমন ভাবে করতে শুরু করেছেন আরাফাত দিনে, যে আল্লাহ অগণিত মানুষকে ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং আমরা হজের এই বিধানগুলো জানার চেষ্টা করব, হজ বোঝার চেষ্টা করব, এবং জেনে বুঝে আমাদের ইয়াং বয়সের শক্তি থাকতে যাওয়ার চেষ্টা করব হজে। জাযাকুমুল্লাহ খাইর। এবার আরেকটা মাসালা আমরা যাই, অনেককে দেখি মা বোনেরা মাহরাম ছাড়া হজ করেন, এই ব্যাপারটা একটু বলবেন। দেখুন, হজ ফরজ কার উপরে, আমরা একটু আগে সেটা আলোচনা করছিলাম। হজ ফরজ যার সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য, শারীরিক সম্পর্ক, এটা হলো ইন জেনারেল সক্ষমতা। আর মা বোনদের ক্ষেত্রে আরো একটা শর্ত সেখানে আছে, তৃতীয় শর্ত, সেটা হলো তার জন্য তার মাহরাম লাগবে। তার মাহরাম, তার স্বামী, তার ভাই, তার বাবা, তার কোনো মাহরাম পুরুষ যার সঙ্গে স্থায়ীভাবে তার বিবাহ হারাম, এরকম মাহরাম লাগবে। এরকম মাহরামকে সঙ্গে থাকলে তিনি হজে যেতে পারবেন। এটা তার জন্য, এরা হলো তার বডিগার্ড, তার সেফগার্ড। তারা তাকে, এটা এমন নয় যে নারীকে ছোট করা হচ্ছে যে না তুমি অবলা, তুমি বেরোতে পারবে না। আপনার সিকিউরিটি, আপনাকে ইসলাম সবসময় সিকিউর রাখতে চায়। বাবা, ভাই, ছেলে, যারা বলে যে না সমান সমান, উনি ফুটবল খেলে আমিও ফুটবল খেলবো, আসেন, আপনিও আসেন, আমিও আসছে, খুন ধর্ষণ বেড়ে যাচ্ছে, আপনি তাদেরকে বাঁচাতে পারবেন? আপনি আইন চান, বিচার চান, আইন বিচার তো কিয়ামতের আগে করবেন, কিন্তু যেই বোন তার জীবন হারাচ্ছে, ইজ্জত হারাচ্ছে, তার আপনি ক্ষতিপূরণ করে দিতে পারবেন? ইসলাম বলে এই সমস্ত স্লোগানে যেও না, তোমার চাচা আপন জান বাঁচা, আগে নিজেকে বাঁচাও, নিজের সিকিউরিটি, নিজের সতীত্ব, নিজের পবিত্রতা, নিজের বংশধারা, এটাকে পবিত্র রাখার জন্য ইসলাম সিকিউরিটি দিয়েছে যে তারা ভিআইপি গার্ড। একজন রাষ্ট্রপ্রধান কি তার বডিগার্ড ছাড়া বেরোতে পারবেন? তিনি একা একা যেতে পারবেন না? যেতে পারবেন না, তার সিকিউরিটি দরকার। একজন উপদেষ্টা পুলিশ নিয়ে আসছেন, তাও জনগণের মধ্যে নেমে গেছেন, তাকে বোতল মেরেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। তিনি কিন্তু নিরাপত্তাহীন হয়ে গেছেন, কারণ তার সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না। তো ইসলাম নারীর জন্য সবসময় নিরাপত্তা দিয়েছে, নিরাপত্তা হলো তার মাহরাম থাকে। এই জন্য আমাদের মা বোনদের জন্য আরেকটা শর্ত হলো মাহরাম থাকতে হবে। যদি মাহরাম না থাকে, টাকা আছে, তাহলে তিনি প্রয়োজনে অন্য কাউকে পাঠাবেন। যদি মাহরাম না হওয়ার সম্ভাবনা থাকে আর পাবেন না, তাহলে তিনি কাউকে বদলি হজ করাবেন। আর ইসলাম কিন্তু মাহরাম বিহীন থাকার কোনো সুযোগ রাখেনি। কি আপনার ছেলে নাই, আপনার স্বামী আছে, স্বামীও নাই, ছেলেও নাই, তাহলে বিবাহ করেন। হ্যাঁ, আপনি বিবাহ করেন। ইসলাম তো সেই সুযোগটা রাখেনি যে আপনি একা একা, মানে ধুকে ধুকে আপনি বৃদ্ধ নিবাসে আপনি পুরে পুরে মরবেন। ওয়ানকিহুল আয়ামা মিনকুম, তোমাদের যারা আছে সিঙ্গেল, যাদের জীবন বিয়ের ব্যবস্থা করে, তাদের জন্য বিয়ের ব্যবস্থা করো। তো সুতরাং ইসলাম মানুষের জন্য ভারসাম্যপূর্ণ, স্বাস্থ্যসম্মত, বাস্তবসম্মত নিরাপদ ব্যবস্থা নিয়েছে। মা বোনদের জন্য হজ হওয়ার ক্ষেত্রে এজন্য মাহরাম জরুরি। অনেকে বলতে শুনি ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত, হজে যাবেন না, বিয়ে দেন আগে, তার বিয়ে দেন আগে। দেখুন, হজ যদি ফরজ হয়ে যায়,
আর আপনি যদি হজে যাওয়ার আগে মেয়ের বিয়েটা দিয়ে যেতে পারেন এটা খুবই ভালো, আপনি দায়মুক্ত হয়ে গেলেন। কিন্তু এমন নয় যে আপনার মেয়ের বিয়েটা আপনি তার সরকারি চাকরি হওয়া পর্যন্ত দেবেনও না, সে পর্যন্ত আপনি যাবেন না। এই রিস্কে যাওয়া ইসলাম আপনাকে বলে না। কারণ ইসলামের কথা হলো, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সকাল হয় তাহলে সন্ধ্যার অপেক্ষা করো না, সন্ধ্যার হলে সকালের অপেক্ষা করো না, তুমি এখনকার কাজ এখনই করো। কারণ আমরা এক নিঃশ্বাস এক মুহূর্ত পর কি হবে আমরা কেউ জানি না। তো আপনি যে হজ না করে বসে থাকবেন, এর মধ্যে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে তো আপনি একটা ফরজ ইবাদতকে না করে গিয়েছেন, আপনি ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আপনার হাসন হতে পারেন। এই জন্য আপনি ইয়ে করবেন। আরেকটা কথা আমরা এটা বাধা না, আসলে ছেলেমেয়ের বিয়েটা বাধা না, বাধা নয়। আমরা বলবো যে আপনি বিয়ে এটা করতে পারেন যে আপনি শুধু তাদের আগ্রহ করে দিন, তাদের বাগদান হয়েছে শুধু তাদের আগ্রহ করে দেন, অনুষ্ঠান আনুষ্ঠানিকতা এগুলো পরে করেন, হজ থেকে ফিরে এসে করেন। এটার জন্য যেন কেউ বসে না থাকে। সোজা কথা। হজ কবুলে কোনো শর্ত আছে? হজ কবুলের জন্য বেশ কিছু শর্ত আছে। এক নাম্বার হলো যে কোনো আমল কবুল হওয়ার জন্য যে শর্তটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রথম হলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ শুধু একান্তই যেটা তার জন্য করা হয় সেটাকে গ্রহণ করেন। হজের জন্য নিয়ত পরিশুদ্ধ হতে হবে। আল্লাহ কি বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ করো উমরা করো পূর্ণ করো আল্লাহর জন্য। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, লি আল্লাহর জন্য, জাস্ট ফর আল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, ফর আল্লাহ, শুধু আল্লাহর জন্য। তো এইজন্য আল্লাহর নিয়তকে বিশুদ্ধ করতে হবে, শুধু আল্লাহর পরিশুদ্ধ করতে হবে। এক নাম্বার, যদি কেউ হজ করেছেন তার হজের সব রুকন আরকান সব ঠিকঠাক মতো করেছেন, টাকা পয়সাও ঠিক আছে, হ্যাঁ, শুধু নিয়তটা ঝামেলা আছে, তাহলে তার হজ কবুল হবে না। দুই নাম্বার হলো তার হজের অর্থটা পরিশুদ্ধ হতে হবে। তিনি নিয়ত খুবই ভালো, আল্লাহকে খুশি করার জন্য গিয়েছেন, উনি মানে সবকিছু তাওয়াফ সবকিছু ঠিকঠাক মতো করেছেন, কিন্তু তার টাকাটা হলো ঘুষের টাকা, তার টাকাটা হলো বোনের সম্পত্তি টাকা, হারাম উপার্জন, তাহলে ওই টাকা দেওয়া হবে না। আগে তো খুব শুধু হজ কেন, কোনো ইবাদতই হবে না, কোনো ইবাদত হবে না। আমাদের আগে রেওয়াজ ছিল সরকারি টাকায় হজে যাওয়া। এই টাউট বাটপার যেগুলো নামাজ পড়ে না, মানে উনি হলো মন্ত্রীর শালা, মন্ত্রীর শ্বশুর বাড়ির চাকর, হ্যাঁ, শালার শালা, এই জন্য হজে গিয়েছে। আমরা এই সমস্ত ফাজলামে আমরা দেখেছি, রাষ্ট্রের টাকার রাষ্ট্রের টাকায়, এগুলো তো হওয়ার কোনো কিছু নেই। হজ আপনি যাবেন, আপনার উপর ফরজ হয়েছে, আপনি নিজের টাকায় যাবেন কিংবা বদলে হজে যাবেন। রাষ্ট্রের দায়িত্ব পালন করতে যদি যান, আপনি যদি যথাযথ যোগ্য ব্যক্তি হন, যে আপনি মুআল্লিম হিসেবে যাচ্ছেন, তাহলে আপনি যাবেন। না হলে আপনি শুধুমাত্র পাওয়ারের কারণে আপনি যদি যান, তাহলে এই হজগুলো কবুল হবে না। তাই নিয়ত বিশুদ্ধ হতে হবে, অর্থ বিশুদ্ধ হতে হবে, তাহলে কেবল হজ কবুল হবে। এই দুটি শর্ত পূরণ করা ছাড়া কারো হজ কবুল হবে না। এবং হজের মাসলা মাসলা আমাদের এটা খেয়াল রাখতে হবে। হজের অবশ্যই যে কোনো কাজ যদি তার যে অপরিহার্য অঙ্গ সেটা যদি না থাকে তাহলে কাজ হবে না। যেমন হজের মধ্যে যেগুলো ফরজ আছে, ফরজ আদায় ছাড়া হজ হবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জু আরাফা, আরাফায় অবস্থানই হজ। এখন কেউ হজ করেছে, বাহ, ওই মানে এসি ছাড়া ওখানে গরম না, কষ্ট করে ওই আরাফাতে যাওয়া, ভিড়ের মধ্যে আমি নাই, না আমি শুয়ে থাকি, এটা করলাম না, হজ হবে না। আরাফাত দিনের মধ্যে আপনাকে যেতে হবে। এই জন্য হজের যেগুলো ফরজ বিধান আছে, এই ফরজ যদি কোনোটা ছুটে যায় তাহলে তার হজ হবে না। হজ ফরজ হয়েছে, দেরি করার কোনো সুযোগ আছে কিনা? হজ ফরজ হয়েছে, দেরি করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে উনি বলেছেন যে আল আজালাতু মিনাশ শাইতান ওয়াল আনাতু মিনাল্লাহ, তাড়াহুড়ো করা, তাড়াতাড়ি করা এটা শয়তানের পক্ষ থেকে, আর ধীরতা এটা আল্লাহর পক্ষ থেকে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের ক্ষেত্রে তাআজ্জালু, তোমরা তাড়াতাড়ি করো। কয়েকটা কাজের ক্ষেত্রে উনি তাড়া দিয়েছেন যেগুলো তাড়াতাড়ি করো। এবং সমস্ত ইমাম এবং আলেমরা একমত যে ইয়াজিবুল হাজ্জু আলাল ফাওর, হজ হলো তৎক্ষণাৎ ফরজ। আপনার কাছে 2023 সালে 2025 সালে আপনি 10 লাখ টাকার মালিক হয়েছেন, এটা এমন না যে যাকাতের মতো 1 বছর পূর্ণ হতে হবে। আপনার যদি এই বছর হজে যাওয়ার স্পেস থাকে, আপনার কাছে টাকা আছে, আপনি এই বছরে হজ করবেন। কারণ হতে পারে আপনি আগামী বছর মারা যাবেন, জি জি, অসুস্থ হয়ে গেলেন, বলেছেন কোনো কাজে অর্থ ব্যয় হয়ে গেল, জানে না আগামীকাল কি হবে, আগামীকাল হয়তো তার সুযোগ থাকবে না। করোনার আগের বছরে টাকা জমা দিয়েছে, নিয়ত করেছে, প্রস্তুতি নিয়েছে, করোনার কারণে 1000 লোক বেঁধে দিয়েছে, যেতে পারেনি, কিন্তু সেই লোক আর যেতেই পারেনি, কারণ তারপরের বছর উনি মারা গেছে। এই জন্য অবশ্যই এটাও খেয়াল রাখা দরকার যে হজ যখন আপনার টাকা ফরজ হয়ে যাবে, দ্রুত আদায় করে ফেলা, যত দ্রুত সম্ভব হজ আদায় করা। মোহতারাম, হজ থেকে কি নিয়ে ফিরবো আমরা, নসিহা কি থাকতে পারে আমাদের? এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আমরা যত কথাই বলি না কেন, যারা হজে যাচ্ছেন, হজে গিয়েছেন, তাদের জন্য সবচেয়ে বড় মেসেজ এটা যে আপনি সারাটা জীবনের সঞ্চিত অর্থ নিয়ে, সারা জীবনের সমস্ত আবেগ এবং ভালোবাসার মিশেলে আপনি ইবাদত করলেন, ইসলামের পূর্ণতা দিলেন, আপনি কি নিয়ে ফিরছেন? আপনার যেন মনে থাকে যে আপনি আরাফায়
সেই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আপনি সেই দাঁড়ানোর চেতনা নিয়েই ফিরে আসবেন। প্রত্যেকটা কাজ করতে গিয়ে আপনি মনে করবেন আমৃত্যু আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই কাজটা যদি অন্যায় হয় আল্লাহকে জবাবদিহি করতে হবে, এই কাজটা যদি আমি ন্যায় করে থাকি আল্লাহর কাছে পুরস্কার, অর্থাৎ আল্লাহর ভয় নিয়ে ফিরে আসা। 2 নম্বর বিষয় হলো যে হজ থেকে আপনি নিষ্পাপ হয়ে আসছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা, আপনি সারাদিন কাজ করলেন, শেষে গিয়ে সেটাকে মিসমার করে দিলেন, আপনি সুতা বুনে সেই সুতাটা ছিঁড়ে দিলেন, এমন যেন না হয়। আপনি যে নিষ্পাপ হয়ে ফিরে আসলেন আবার যেন সেই পাপের জীবনে ফিরিয়ে না যান। অনেক হাজী সাহেব আছেন হজের পর ফিরে আসার পরে তাদের চুল নতুন করে গজাবার আগেই তারা আবার সেই সুদের জীবনে, ঘুষের জীবনে, ব্যভিচারের জীবনে ফিরে আসেন। আল্লাহ মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাই সেটা যেন না হয়। আপনার মনে রাখবেন হজ কবুল হয়েছে তার আলামত হলো হজের পরের জীবন অবশ্যই অবশ্যই বেটার দেন, অবশ্যই পূর্বের জীবন থেকে এটা উত্তম ভালো হতে হবে। হজ কবুল হয়েছে তার একটা আলামত হলো ইবাদতের প্রতি আগ্রহ তৈরি হয়। আপনার যদি এরকম হয় আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন না, হজের পরে এরকম হতে হবে তাহাজ্জুদ পড়ার ভিতরে তৈরি হতে হবে আগ্রহ। আগে কোরআন পড়তেন না, এখন কোরআন পড়ার জন্য হৃদয়টা উদ্গ্রীব থাকে, এটা হতে হবে। এবং হজের পরে অলওয়েজ আপনাকে আখিরাতের প্রতি আগ্রহটা বাড়তে হবে। আপনাকে আখিরাত টানবে, দুনিয়া নয়। আপনার ভিতরে দুনিয়ার বাড়ি আরো বাড়ানোর সংখ্যা নয়, আখিরাতের বাড়ি বাড়ানোর সংখ্যা বাড়ানোর জন্য আপনাকে চিন্তা করতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলেই আমরা সেই সত্যিকার অর্থে মাবরুর হজ নিয়ে ফিরতে পারবো। আমরা দোয়া করি যে যত হাজি এবার হজে গিয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলকে মাবরুর হজ নিয়ে ফিরে আসার তৌফিক দান করেন। আমরাও যারা অতীতে হজ করেছি আল্লাহ আমাদের হজগুলোকে মাবরুর করেন এবং বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন। আমিন আমিন। জাযাকাল্লাহ খাইর, আপনি আমাদের মূল্যবান সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হজ এবং উমরা নিয়ে। আমাদের গেস্ট ছিলেন শেখ আলী হাসান তৈয়ব, সুন্দর করে বলে দিয়েছেন হজ এটা ইসলামের অন্যতম স্তম্ভ। মোহতারাম বলছিলেন 5ম স্তম্ভ, এটা ফরজ ইবাদত, শারীরিক আর্থিক ইবাদত। এটা সামর্থ্যবানদের জন্য জীবনে একবার ফরজ, বারবার করে নফল হবে। হজের গুরুত্ব অনেক, ফজিলত অনেক। হজের মাধ্যমে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে, নবজাতকের মতো নিষ্পাপ হয়ে যাচ্ছে, আমরা জান্নাত লাভ করতে পারছি। হাদিসে আসছে সর্বোত্তম নেক আমল হচ্ছে এই হজ। হজের মাধ্যমে বিশ্ব মুসলিম একবার একত্রিত হওয়ার তৌফিক লাভ করে থাকে। যাদের হজ ফরজ দ্রুত আদায় করে ফেলবো। আর হজ থেকে আমরা যেসব শিক্ষার কথা বলেছি এই শিক্ষাগুলো নিয়েই ফিরবো, আমরা গুনাহে ফিরবো না, তাকওয়ায় থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।